তো আজকে আমরা জানবো জটিল টিস্যু নিয়ে। শুরুতেই আমি তোমাদের আগে ভিডিওতে আমি যে এখানে টিস্যু এবং সরল টিস্যু আলোচনা করছিলাম সেটার সাথে একটু লিঙ্ক আপ করে দিই। আমরা আগে ভিডিও জানছিলাম যে আমার টিস্যুটা দুই প্রকার, ভাজক এবং স্থায়ী। স্থায়ী টিস্যুটা আবার তিন প্রকার, সরল, জটিল, নিস্তাবী। যেটা আমার সরল টিস্যু সময় আগে ভিডিও জানছিলাম যে এই তিন টিস্যু নিয়ে, প্যারেনকিমা, কোলিনকিমা, স্ক্লেনকিমা, এই তিন টিস্যু নিয়ে আমরা আগে জানছিলাম। আজকে জানবো আমরা জটিল টিস্যু নিয়ে। আগে ভিডিও বলছিলাম যে সরল টিস্যুগুলো দেখতে সেম, বা জটিল টিস্যুগুলো বিভিন্ন ধরনের কোষ দিয়ে তৈরি। মানে এগুলো একই ধরনের কোষ দিয়ে তৈরি, বাট এগুলো বিভিন্ন ধরনের, একটা কোষ আরেক কোষ থেকে ভিন্ন, এরকম বিভিন্ন কোষ দিয়ে তৈরি। সো আমরা সেই কথায় যাচ্ছি জটিল টিস্যু নিয়ে। জটিল টিস্যু, যেটাকে ইংরেজিতে বলা হয় কমপ্লেক্স টিস্যু। কমপ্লেক্স টিস্যু, কমপ্লেক্স টিস্যু বা কলা যেটা বলা হয়। এই কলা মানে সেই কলা না, টিস্যু মানে আবার সলিড টিস্যু না। সো কমপ্লেক্স টিস্যু, দেখো কমপ্লেক্স বা জটিল, আমরা আগে বলছিলাম যে এটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে এটা বিভিন্ন ধরনের কোষ দিয়ে তৈরি। বিভিন্ন ধরনের কোষ দিয়ে তৈরি। দেখো মানে একটা কোষ আরেকটা কোষ থেকে ভিন্ন। যেমন জটিল টিস্যু আমাকে আমি বলি, জটিল টিস্যু যেমন একটা কোষ হচ্ছে জাইলেম, একটা ফ্লোয়েম, এবং জাইলেমের যেগুলো প্রকার সেগুলো ভিন্ন। যেমন আমি তোমাকে দেখাই যে জটিল টিস্যু সম্পর্কে তোমার যেটা বলেছে জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে। এখানে যেমন জাইলেম, দেখো আবার সেই জাইলেমের কোষগুলো দেখো একটা আরেকটার থেকে ভিন্ন রকম, এটা একরকম, এটা একরকম, এটা আরেক রকম, দেখো একটা আরেকটার চেয়ে বেশ ভিন্ন ভিন্ন। এই জন্য বলা হয় যে জটিল টিস্যুগুলো বিভিন্ন ধরনের কোষ দিয়ে তৈরি। এবং জটিল টিস্যুর একটা মেইন এবং ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে এটা পরিবহন টিস্যু। এটাকে বলা হয় পরিবহন টিস্যুগুচ্ছ বা ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যু। কেন? জটিল টিস্যুর কাজটা হচ্ছে মূলত উদ্ভিদের যে খাদ্য এবং খনিজ লবণ পরিবহন করা। এটা মেইন কাজ, মেইন। যেমন আমি তোমাকে একটু পরে বলবো যে জালিম এবং ফ্লোয়েম তোমাকে যখন বলবো দেখবা, আমি তখন বলবো যে জালিমের কাজ হচ্ছে আমার পাতায় যে শিকড় যেটা আছে, শিকড় থেকে খাদ্য পাতায় পৌঁছে দেওয়া। আর ফ্লোয়েমের কাজ হবে আমার পাতা থেকে এগুলো খাদ্য সার দিয়ে পৌঁছে দেওয়া, যেটা আমরা একটু পরে বলবো। যার জেনে রেখা হচ্ছে আমার জটিল টিস্যুর মূল কাজ হচ্ছে পরিবহন এবং খাদ্য খনিজ লবণ পরিবহন করা, তাই এটাকে বলা হয় পরিবহন টিস্যু। এবং আমাদের যে জটিল টিস্যু এটা দুইটা ভাবে বিভক্ত, দুইটা মেইন পয়েন্ট। মানে যে দুইটা টিস্যু নিয়ে আমার পরিবহন টিস্যু বা ভাস্কুলার বান্ডেলটা গঠিত হয়েছে সেটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম, যেটা তোমাদের অন্যতম একটা ভীতির বিষয়। জাইলেম, ফ্লোয়েম আমি মনে করি তোমাদের জানা অনেক গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের যে চারটা হতে বাকি আছে নিউ সিলেবাসে, সেই চারটা অধ্যায়ের মধ্যে একটা হচ্ছে আবার এই অধ্যায়টা। আবার এই অধ্যায়টা মেইন পয়েন্ট হচ্ছে এই দুইটা পয়েন্ট, জালিম ও ফ্লোয়েম। তোমাদের প্রায় বোর্ডে কোশ্চেন আছে জালিম ও ফ্লোয়েম পার্থক্য দেখাও, এটা দেখাও, সেটা দেখাও। সব তোমাকে জানতে হবে জালিম এবং ফ্লোয়েম। জালিম ফ্লোয়েমের মূল পার্থক্য কথা তোমাকে আমি একবার বলি। আমি একটা গাছের ছবি আঁকি, যদিও মনে করি একটা গাছ, গাছের পাতা আছে, এটা মাটি আছে, মাটি গাছ, পাতা কি এটা ফুল, ধরো গাছ। গাছ অবশ্য ভালো না আমি জানি, এখানে শিকড় আছে, শিকড় আছে। আমার জাইলেম টিস্যুটার কাজ হবে যে, আচ্ছা আমাকে আগে তোমার একটা উত্তর দাও যে খাদ্য তৈরি করে কে? খাদ্য তৈরি করে পাতা, এই পাতা কিন্তু আমার খাদ্য তৈরি করে। সো আমার জাইলেম টিস্যুর কাজটা হচ্ছে যে আমার যে মূল আছে না, এই মূল থেকে পানি এবং খনিজ লবণ আমার পাতায় পরিবহন করা। পাতায় আমার জাইলেম টিস্যু হচ্ছে আমার মূল থেকে পানি খনিজ লবণ আমার পাতায় পরিবহন করা, যাতে আমার খাদ্য খনিজ লবণগুলো পাতায় পরিবর্তিত হয়, পাতা খাদ্য উৎপাদন করতে পারে। আমি জানি তোমরা নিশ্চয়ই জানো যে পাতা খাদ্য তৈরি করার জন্য পানি, খনিজ লবণ বিভিন্ন উপাদান লাগে, এবং সেই উপাদানগুলো সরবরাহ করে আমার জাইলেম টিস্যু। আর জাইলেম টিস্যুর কাজ হচ্ছে আমার মূল থেকে খাদ্য, পানি, খনিজ লবণ এগুলো পাতায় পরিবহন করা। সরি, খাদ্য না, পানি, খনিজ লবণ পরিবহন করা। আর ফ্লোয়েম টিস্যুর কাজ কি? ফ্লোয়েম টিস্যুর কাজ হচ্ছে আমার যেখানে খাদ্য উৎপাদিত হবে, যে খাদ্যটা উৎপাদিত হবে সেই খাদ্য সারা দিয়ে পরিবর্তিত করা, ফুলে, কাণ্ডে, মূলে, সব দেহে পরিবর্তিত করা। মানে উদ্ভিদের সব দেহের পুষ্টি সাধনের জন্য অবশ্যই তো আমাদের পুষ্টি দরকার, তাই না? উদ্ভিদের সব কাজে তো পুষ্টি দরকার, এবং এই পুষ্টি সরবরাহের জন্য ফ্লোয়েম টিস্যুটা কী করবে? পাতায় যে খাদ্য উৎপাদিত হবে সেই খাদ্যটা আমার উদ্ভিদের সব দেহে পরিবর্তিত করবে। দেখো ওরা কিন্তু একটা অপরের পরিপূরক। যেমন জাইলেম যদি মূল থেকে যদি পানি সরবরাহ না করতো, ফ্লোয়েমে কিন্তু খাদ্য উৎপাদন, তখন তাহলে খাদ্য উৎপাদিত হইতো না, ফ্লোয়েমও নিজে কাজ করতে পারতো না। আবার জাইলেম যদি খাদ্য পরিবহন করতো, পাতায় খাদ্য উৎপাদিত হতো ঠিকই, কিন্তু যদি ফ্লোয়েম সেটাকে পরিবহন না করতো,
গাছ কি বাঁচত না, বাঁচত না। মানে গাছের খাদ্য এবং খনিজ লবণ পরিবহনের ক্ষেত্রে মূল কাজটা করে জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম জাইলেম পানি খনিজ লবণকে ইনপুট দে আর কি করে ইনপুট থেকে যে আউটপুট বের হয়, মানে যে আমার খাদ্যটা উৎপাদিত হয়, সেই খাদ্য কী করে ফ্লোয়েমটা উদ্ভিদের চারদিকে সারা দিয়ে চারদিকে ছড়িয়ে দেয়। এবং এটা হচ্ছে জাইলেম ও ফ্লোয়েম মিলে মূলত এটা পরিবহন টিস্যু বা যেটাকে আমরা আগে বলছি বা ভাস্কুলার বান্ডেল গঠন করে, যেটা আমাদের বইতে খুব ভালোভাবে দেওয়া আছে, যে ভাস্কুলার বান্ডেল। সো আমরা এখন জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করবো, এবং আমি চাই তোমরা একটু ফুল কনসেন্ট্রেশন নিয়ে বসো। এবং তোমাদের কাছে খুব এটা রিকোয়েস্ট, জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুটা কিন্তু অনেক বিস্তারিত তোমাদের বইতে আছে, চেষ্টা করছো তোমরা একটু বই নিয়ে বসো, প্লিজ বই নিয়ে বসো। আমি চেষ্টা করবো তোমাদের বইটা একটু দাগিয়ে বইটার সাহায্যে কীভাবে সহজে পড়া যায়। সো প্রথমে আসি জাইলেম নিয়ে। জাইলেম নিয়ে বুঝতে রাখে তোমাকে বুঝতে হবে যে জাইলেম কত প্রকার। এই জাইলেম কতটা? জাইলেম দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাথমিক জাইলেম, একটা হচ্ছে গৌণ জাইলেম। প্রাথমিক, একটা হচ্ছে গৌণ। প্রাথমিক জাইলেম কি? প্রাথমিক জাইলেম হচ্ছে প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে বলা হয় প্রাথমিক জাইলেম। প্রোক্যাম্বিয়াম কি? জাস্ট মনে রাখা যায় প্রোক্যাম্বিয়াম দিয়ে সৃষ্ট। একটা পয়েন্ট হচ্ছে প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট যে জাইলেম সেটাকে বলা হয় প্রাথমিক জাইলেম। প্রোক্যাম্বিয়াম দিয়ে সৃষ্ট জাইলেমকে বলা হয় প্রাথমিক জাইলেম। আর গৌণ জাইলেম কি? প্রাথমিক জাইলেম থেকে যে জাইলেম সৃষ্টি হয় সেটাকে বলা হয় গৌণ জাইলেম। প্রাথমিক মানে প্রাথমিক জাইলেমটা সৃষ্টি হয় প্রোক্যাম্বিয়াম থেকে, আর গৌণ জাইলেম সৃষ্টি হয় প্রাথমিক জাইলেম থেকে। মানে আসল কথা হচ্ছে প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট যে জাইলেম দুটো সেটাকে বলা হয় প্রাথমিক জাইলেম, আর প্রাথমিক জাইলেম সৃষ্টি করে যে গৌণ বৃদ্ধি ঘটে সেটাকে বলা হয় গৌণ জাইলেম। সো প্রাথমিক জাইলেম, গৌণ জাইলেম বুঝলাম। এখন তোমাদের প্রাথমিক জাইলেমটা আবার যেটা আছে সেটা আবার দুই প্রকার, মানে দুইটা ধরন। একটা হচ্ছে মেটাজাইলেম আর একটা হচ্ছে প্রোটোজাইলেম। আর হচ্ছে মেটাজাইলেম। এগুলো কি দেখো তো? প্রোটোজাইলেম হচ্ছে যখন প্রাথমিক জাইলেমটা প্রাথমিক অবস্থা থাকে, মানে শুরুর দিকে মানে মাত্র সৃষ্টি হয়েছে, তখন সেই অবস্থাকে বলা হয় তার প্রোটোজাইলেম। মানে শুরুর দিকে অবস্থা। আর সেটা যখন পরিণত হয়, মানে এটা প্রাপ্তবয়স্ক হয়, তখন সেটাকে বলা হয় মেটাজাইলেম। মানে প্রাথমিক জাইলেম যখন শুরুর দিকে মাত্র জন্ম নিয়েছে এরকম বা প্রাথমিক অবস্থায় সেটাকে বলা হয় প্রোটোজাইলেম, আর যখন এটা পরিণত হয় সেটাকে বলা হয় মেটাজাইলেম। সো জাইলেম কি বুঝলাম? জাইলেম দুইটা প্রকার, এটা হচ্ছে প্রাথমিক গৌণ। প্রাথমিক জাইলেম কি প্রোক্যাম্বিয়ামতে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে, আর গৌণ জাইলেম কি প্রাথমিক জাইলেমতে সৃষ্ট জাইলেমকে গৌণ জাইলেম বলে। এই প্রাথমিক জাইলেম দুইটা ধরনের, একটা হচ্ছে প্রোটোজাইলেম, মেটাজাইলেম। প্রোটোজাইলেম হচ্ছে প্রাথমিক জাইলেম যে শুরুর দিকে বা প্রাথমিক অবস্থায় যে জাইলেমটা সেটা হচ্ছে প্রোটোজাইলেম, আর যে প্রাথমিক জাইলেম যে পরিণত অবস্থায় যে জাইলেমটা তৈরি হয় সেটাকে বলা হয় মেটাজাইলেম। ওকে, এখানে তোমার বইটিতে আরেকটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য হচ্ছে যে মেটাজাইলেমের অভ্যন্তরীণ গহ্বরটা একটু বড় হয়। অভ্যন্তরীণ গহ্বর সেটা একটু বড় হয়, এটা তোমাদের একটু বড় হয়। তখন দেখো তোমাদের বইয়ে কিন্তু প্রোটোজাইলেম নিয়ে কোনো কথা নাই, মেটাজাইলেম নিয়ে কোনো কথা নেই, বাট একটা কথা আছে মেটাজাইলেম নিয়ে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ গহ্বরটা বড় হয়। এটি একটু মনে রাখিও, কারণ হচ্ছে এমসিকিউতে আসতে পারে। ওকে, জাইলেমের কয়টা জানলাম। এইবার তোমাদের যে মূল সমস্যা, জাইলেমের যে মূল সমস্যা সেটা হচ্ছে জাইলেমের বিভিন্ন কোষ নিয়ে সমস্যা। বই অনুযায়ী জাইলেমে 4 ধরনের কোষ আছে। 4 ধরনের কোষ আমাদের বইতে, জাইলেমে অনেক ধরনের কোষ আছে, বাট বইতে আছে 4টা। একটা হচ্ছে ট্রাকিড, একটা হচ্ছে ভেসেল, এটা হচ্ছে জাইলেম প্যারেনকেমা, এটা হচ্ছে জাইলেম ফাইবার। ওকে, সো ট্রাকিড, ভেসেল, প্যারেনকেমা, ফাইবার। আমি বলে দিচ্ছি যে আগের ভিডিওতে যেমন আমরা শিখছিলাম যে আমরা প্রথমে জানছিলাম যে এই কোষটা কীরকম সেটা জানছিলাম, তারপর জানছিলাম যে এই কোষটা কোথায় থাকে
এবং কাজ কি, এই 2 থেকে 3টা স্টেপে শিখছিলাম। এখানে সেভাবে শিখবো। আমরা প্রথমে শিখবো যে টাকির কোষটা দেখতে এরকম, কোষীয় কী অবস্থা সেটা জানবো, মানে কোষীয় যে অভ্যন্তরীণ কী অবস্থা সেটাকে জানবো। তারপর জানবো এটা কোষটা কোথায় থাকে এবং এটা কাজ কী। ওকে, আমি তোমাকে প্লিজ অনুরোধ করতেছি তুমি বইটা হাতে নিয়ে বসো, যাতে আমরা বই থেকে বুঝতে পারি, কারণ বইটাই হচ্ছে মেইন। বই তোমরা আগে বসতে পারো, বুঝো নাই, এখন একটু কষ্ট করে বসো। চাকরির দিকে আমি একবার তাকাই, চাকরির দিকে কী অবস্থা দেখো। এটা হচ্ছে আমার ট্রাকির কোষ। ট্রাকির এখান থেকে তুমি কটা বৈশিষ্ট্য বলতে পারো? হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে যে এই কোষটা একটু লম্বা, কারণ যে আশেপাশে 2 কোষ আছে, এই কোষটা এবং এই কোষটা, এই 2 কোষের তুলনায় ট্রাকির কোষটা একটু লম্বা। আর ট্রাকির এটা বৈশিষ্ট্য হচ্ছে এই কোষটা বেশ লম্বাটে। তো আমি এখানে লিখতে পারি ট্রাকির একটু লম্বাটে, যে কোষ লম্বা। আমরা কিন্তু প্রথমে লিখতেছি কোষের কী অবস্থা, মানে কোষটা দেখে কি মনে হয় আমাদের কাছে। তারপর দেখো তোমার কাছে কী মনে হয়, এই কোষটার প্রাচীরে বেশ পুরু না? দেখছো, মোটামুটি পুরু কিন্তু প্রাচীরটা, তার মানে এই কোষটার প্রাচীর একটু পুরু। প্রাচীরে কিন্তু লিগনিন জমা হয় পুরো হয়, যেটা আমাদের বলতে আছে যে প্রাচীরে লিগনিন জমা হয়, প্রাচীর পুরো হয়, মানে এখানে প্রাচীরটা পুরু। কোষ লম্বা, লম্বা তো লিখিনি আমি, কোষ লিখছি। আর 2 নম্বর হচ্ছে প্রাচীর পুরু হয়। কেন পুরু হয়? লিগনিন জমা হয়, লিগনিন। ওকে, লিগনিন জমা হয় পুরো হয়। তারপর এটা দেখো, আমি আবার কোষ দিয়ে তাকাই, আমরা এখন কোষের দিকে তাকাই শিখবো। দেখো এখানে যেরকম মোটা, মাঝখানে 2 প্রান্ত কিন্তু বেশ সরু, দেখছো? মোটা থেকে আস্তে আস্তে চিকন হয়ে গেছে, মোটা থেকে আস্তে আস্তে চিকন হয়ে গেছে। মানে দেখো আমার ট্রাকির কোষে 2 প্রান্ত মোটা হলো, বাট লাস্টের যে কোনা 2 প্রান্ত সেটা কিন্তু সরু। মানে এটা পয়েন্ট হচ্ছে প্রাচীরের প্রান্তদ্বয় সরু এবং সূচালো। এটা পয়েন্ট আমরা লিখতে পারি, যেটা তোমাদের বইতে আছে যেখানে, প্রান্তদ্বয় সরু এবং সূচালো, এটা পয়েন্ট। প্রান্তদ্বয় সরু এবং সূচালো, এগুলো কিন্তু একটা মেইন পয়েন্ট। পরীক্ষায় তুমি এগুলো লিখতে পারবে, যত দিবে তত নাম্বার। সূচালো মানে আমরা এখানে কোষটা দেখে বুঝতে পারতেছি। আমরা কিন্তু এখানে কোনো মুখস্থ করছি না, আমরা কিন্তু এখানে কোনো মুখস্থ করিনি, জাস্ট কোষটা দেখতেছি আর বলতেছি। আচ্ছা, এখন দেখো আরেকটা, এখানে কি প্রাচীর কোনো কূপ আছে? কূপ না, প্রাচীর কোনো কূপ নেই, যেটা কিনা আমাদের আগে ছিল। এখানে দেখো প্রাচীরগুলা পুরো হওয়াতে এর যে পানি চলাচল করার জন্য যে অভ্যন্তরীণ গহ্বর সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। মানে প্রাচীর দেখা যে কূপগুলা সেগুলো কিন্তু অভ্যন্তরীণ বন্ধগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, অভ্যন্তরীণ যে গহ্বর সেগুলো বন্ধ হয়ে গেছে। তাহলে পানি চলাচল কীভাবে হয়? এই পানি চলাচল হয় পাশাপাশি জোড়াকূপের মাধ্যমে। এই যে ছোটো ছোটো ফাঁক আছে না, সেসব জোড়াকূপের মাধ্যমে, যে পাশাপাশি যে জোড়াকূপ আছে সেই কূপের মাধ্যমে পানি চলাচল হয়ে থাকে। মানে এটা বৈশিষ্ট্য হচ্ছে যে খুলেছে। তারপর 3 নম্বর হচ্ছে এর বৈশিষ্ট্য, 4 নম্বর হচ্ছে যে এর পানি চলাচল হয়ে থাকে পাশাপাশি জোড়াকূপের মাধ্যমে। দেখো এখানে কিন্তু বলা আছে যে যখন প্রাচীন লিগনিন জমা হয় তখন অভ্যন্তরীণ গহ্বরগুলো বন্ধ হয়ে যায়, এবং তখন সেক্ষেত্রে পানি চলাচল করার জন্য পাশাপাশি যে জোড়াকূপ আছে সেই কূপের মাধ্যমে হয়ে থাকে। কূপ কি আমরা জানি, আগে বলে শিখছিলাম। সো আমরা লিখতে পারি যে এখানে পানি চলাচল জোড়াকূপের মধ্যে হয়ে থাকে। এটা মনে এখানে লেখা যাবে না, জাস্ট একটু মনে রাখো, বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়ে না। সো আমরা দেখলাম কোষটা দেখে আমরা 3টে বৈশিষ্ট্য জানলাম। কী এটা হচ্ছে টাকির কোষটা একটু লম্বা, তারপর টাকির কোষের প্রাচীরটা বেশ পুরু, যেটা লিগনিন দিয়ে তৈরি, এবং প্রান্তদ্বয় সরু এবং সূচালো। ট্রাকির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর প্রাচীর দুটো কয়েক ধরনের পুরো হতে পারে। প্রাচীরের পুরোতে কয়েক ধরনের হতে পারে, বলাকার, সর্পিলাকার, সোপানাকার, আবৃতাকার, কূপাঙ্কিত ইত্যাদি। মানে এটার বৈশিষ্ট্য হতে পারে যে এর প্রাচীর পুরোতে কয়েক ধরনের হতে পারে। এখানে এটা বৈশিষ্ট্য আমি দিতে পারি যে যদি 4 নম্বর কোশ্চেন আসে তখন আমি যত কোশ্চেন দিব যত পয়েন্ট দিব তত আমার নাম্বার। এই জন্য আমি লিখি যে প্রাচীরের পুরুত্ব বিভিন্ন রকম হতে পারে, পুরুত্ব বিভিন্ন ধরনের। আমি এটা লিখলাম, আমি বই থেকে ভালোভাবে লিখলাম যেহেতু সময় কম। পুরুত্ব বিভিন্ন ধরনের হতে পারে। সো টার্গেট কোষ সম্পর্কে দেখেই আমার 4টে বৈশিষ্ট্য জানলাম, মানে কোষীয় অবস্থা সম্পর্কে 4টে বৈশিষ্ট্য জানলাম। এবার আসি আমার টার্গেট কোষটা থাকে কোথায়। আমাদের বই অনুযায়ী টার্গেট কোষ থাকে 3টে জায়গায়। এটা হচ্ছে ফার্নবর্গ, নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের প্রাথমিক গুণজালে, মানে সব জালেমে থাকে এটা। মানে ফার্নবর্গ, নগ্নবীজি এবং আবৃতবীজি এই 3টা উদ্ভিদের সকল প্রকার জালেমে এই জালেমে থাকে। এটা একটি মেইন পয়েন্ট যে এটা থাকে কোথায়, ফার্নবর্গ, নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের
সকল জালিমেটা থাকে, আবৃতবীজি উদ্ভিদ সকল জায়গায় থাকে, সকল জালিমে, তার মানে ফার্নবর্গ নগ্নবীজ উদ্ভিদ আবৃতবীজ উদ্ভিদের সকল জালিমে এটা থাকে। এবার লাস্ট, এটা কাজ কি? এটা কাজও আছে তোমাদের বইয়ে, যে দুইটা। প্রথম কাজ হচ্ছে, আমরা আগে কিন্তু বলছি যে আমাদের এই যে জালিম কোষে এটা কাজ হবে মূলত মূলে যে পানি সঞ্চিত হচ্ছে সেই পানি ও খনিজ লবণ পাতায় পরিবহন করা। এখানে সেম কাজ, সেটা হচ্ছে কোষ রসে পরিবহন করা, কোষ রসের পরিবহন, এটা মেইন কাজ, পরিবহন। এবং আরেকটা কাজ হচ্ছে, এটা আরেকটা উপাদান হচ্ছে অঙ্গকে দৃঢ়তা প্রদান করা, অঙ্গকে দৃঢ়তা প্রদান, দৃঢ়তা প্রদান করে। আর একটা লাস্ট কাজ হচ্ছে এটা খাদ্য সঞ্চয় করে, খাদ্য সঞ্চয়। তোমাদের কাছে দুটো কোশ্চেন হতে পারে, ভাইয়া আপনি কেন এটাকে এত ডিটেলসে এত লম্বা করে পড়তেছে কেন? হ্যাঁ, কারণ তুমি যদি এটা লম্বা করে শিখো তাহলে তোমাদের পরেগুলো ভেসেল, প্যারেনকিমা, ফাইবার, এই তিনটা খুব ইজি হয়ে যাবে। কারণ প্রথমটা থেকে লিঙ্ক করে পড়লে পরেগুলো আমার ইজি হয়ে যাবে। আর একটা বলতে, ভাইয়া আপনি এখানে যে বইগুলো দেখাচ্ছেন কেন দেখাচ্ছেন বইগুলো? হ্যাঁ, আমার মনে হয় আমার সত্যি বলতে তোমাদের মতো আমার এগুলো মুখস্থ হতো না, মানে আমার মনে থাকতো না। আমি কী করছি, আমাকে এই স্টেপটা ফলো করছি। স্টেপটা কি? প্রথম স্টেপে আমি জানছি যে এগুলা কোষটা দেখতে কীরকম, তারপর আছে কিছু বৈশিষ্ট্য, তারপর এটা কোথায় থাকে এবং এটা কাজ কী। যেমন আমি এখানে লিখছি 1, দেখছো আমি এখানে 1 লিখছি। 1 দিয়ে আমি 1 2 3 4টা লাইন, এই 4টা লাইনে বুঝছি যে এই কোষটা দেখতে কীরকম। তুমি যদি পড়া দেখবা যে কোষটা দেখতে কীরকম, যেটি কিনা আমরা একটু আগে এখানে লিখছি, এই যে 4টা পয়েন্ট দিয়ে, এই 3টা পয়েন্ট দিয়ে লিখছিলাম যে এই কোষগুলো দেখতে কীরকম, বুঝছো? তারপর লিখছি 2 নাম্বার, 2 দেখছো 2টা কেন লিখছি? তারপর সেটা এটা বৈশিষ্ট্য যেটা কিনা অন্য কোনো থাকে, যেমন প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়ে থাকে। তুমি দেখবা যে আমার ভ্যাসেলও কিন্তু সেম, প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়ে থাকবে, যেটা কিনা এখানে আছে, বৈশিষ্ট্য লিখলাম। 3 নাম্বার কি লিখছি? 3 নাম্বার লিখছি যে এটা কোথায় থাকে, আমি লিখছি ফার্নবর্গ নগ্নবীজ আবৃতবীজ থাকে, যেটাকে আমরা এখানে লিখছি। দেখছো আমরা কিন্তু কয়েকটা স্টেপ ফলো করতেছি। প্রথম স্টেপে শিখছি যে এটা দেখতে কীরকম, তারপর এটা বৈশিষ্ট্য জানছি, তারপর জানছি এটা কোথায় থাকে, এবং লাস্ট জানছি এটা কাজ কী। যেমন আমি এখানে 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখছি এটা কাজ কী, কোষ রসে পরিবহন করা, অঙ্গকে দৃঢ়তা প্রদান, খাদ্য সঞ্চয়। সো তুমি যদি এই 4টে স্টেপ ফলো করো, জাস্ট 4টে স্টেপ, সেটা হচ্ছে প্রথমে দেখবা যে কোষটা কীরকম, তারপর একটা বৈশিষ্ট্য নিবা বা একটা বৈশিষ্ট্য মনে রাখবা যাতে তোমাদের পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার দেওয়া যায়, কোথায় থাকে, কী কাজ। ওকে, ডান। প্রাকৃতিক কোষ আমার ফুল শেষ। প্রাকৃতিক কোষ আমাকে আমি সুন্দর বলি, প্রাকৃতিক কোষ হচ্ছে কোষগুলো বেশ লম্বাটে, প্রাচীরগুলো পুরু হয়, লিগনিন দিয়ে পুরু হয়, প্রান্তদ সরু এবং সুচালো হয়, পুরুত্ব বিভিন্ন ধরনের হয়, যেমন বলাকার, সর্পিলাকার, সোপানাকার, তুমি এটা মনে রাখা। এটা জাস্ট হচ্ছে পরীক্ষার নাম বাড়ালে। আর এটা 5 নম্বর পয়েন্ট হচ্ছে এটা ফার্নবর্গ আবৃতবীজ এবং নগ্নবীজ উদ্ভিদ থাকে, এবং এর কাজগুলো কি? কাজ 3টা। নাম্বার 1 কাজ হচ্ছে কোষ রসে পরিবহন, নাম্বার 2 অঙ্গকে দৃঢ়তা প্রদান, এবং নাম্বার 3 খাদ্য সঞ্চয় করা। সো চাকিট কমপ্লিট। এবং আমি তোমাকে রিকোয়েস্ট করবো প্লিজ চিত্রগুলো আঁকবা, চিত্রগুলো আঁকলে তোমার অনেকগুলো পয়েন্ট কিন্তু অটোমেটিক হয়েছে। যেমন এই 3টা পয়েন্ট তুমি শুধুমাত্র চিত্র দেখে বুঝতে পারবা, এই 4টা পয়েন্ট, বাকি 2টিকে তোমাকে মনে রাখতে হবে। সো চাকিট কমপ্লিট। এবার আসি ভেসেল নিয়ে। ভেসেল এবং চাকিট আমার সেম আগে যাবো চিত্রের দিকে। তুমি যদি ভেসেল দিয়ে তাকাও তুমি দেখবা যে ভেসেল কোষটা কিন্তু চাকিটের চিত্র আলাদা। চাকিট কোষটি লম্বা, বাস ভেসেল দেখি একটু খাটো, তাই না? খাটো না? এই যে এটা বেশি করে খাটো, কিছু চঙ্গির মতো না, খাটো চঙ্গির মতো। তার মানে এটা বৈশিষ্ট্য হতে পারে যে ভেসেল কোষটা খাটো চঙ্গির মতো। খাটো চঙ্গের মতো, যেটা আমরা একটু আগে দেখছি, খাটো চং লিখি, চং। ওকে, দেখলাম খাটো চঙ্গের মতো। তারপর আবার তাকাই ভেসেলের দিকে কি হয় দেখি। এখানে দেখতেছো যে 2টা ভেসেল কোষ, মানে একটা কোষ, এই 2টা কোষ, এই মাঝখানে কিন্তু ফাঁকা। এখানে আসলে ঘটনাটা কি হয়েছে জানো? ঘটনাটা হচ্ছে ভেসেল কোষগুলা একটার মাথায় আরেকটা সজ্জিত হয়, মানে একটার সাথে আরেকটা মাথা সজ্জিত হয়, এবং সজ্জিত হয় এই যে প্রান্তীয় যে প্রাচীর আছে, যেমন এখানে যে প্রাচীরগুলো আছে সেই প্রাচীরটা গলে যায় এবং গলে গিয়ে একটা দীর্ঘ নলার মতো সৃষ্টি করে। যেমন এখানের সাথে একটা যুক্ত আছে, এটার সাথে আরেকটা যুক্ত হয়েছে, এরকম একটা যুক্ত হয়ে লম্বা একটা নলার মতো সৃষ্টি করে। মানে দেখছো যে খাটো চোখের মধ্যে অবস্থাটা দেখো, তাহলে যে ভেসেল কোষে যে 2টা ভেসেল কোষ তারা কীভাবে সজ্জিত আছে, এবং সজ্জিত হওয়ার পর তাদের প্রান্তরে গলে গেছে, গলে যাওয়ার পরে তারা একটা লম্বা নলের মতো সৃষ্টি করছে, যে নলের মাঝখানে ফাঁক। মানে বুঝতে হবে যে কেন এটা এরকম মাঝখানে ফাঁকা।
আই থিঙ্ক তোমরা বুঝছো। তাহলে কি ভ্যাসেল কোষগুলো একটা মাথা আরেকটা সজ্জিত হয় এবং প্রান্তীয় বাহুজয়ে গলে গিয়ে এটা নলের মতো সৃষ্টি করে। আমি জাস্ট এই সংক্ষেপে লিখি যে নলের মতো সৃষ্টি করে, নলের মতো। কেন নলের মতো এটা বুঝছো? আচ্ছা আবার একটু তাকাই, দেখো আগে আমরা দেখছিলাম যে ট্রাকের কোষগুলো যেমন মাঝখানে একটু মোটা, দুই প্রান্ত সরে গেছিল না, সরু। এখানে সেম, দেখো এখানে সেম, মাঝখানে কি মোটা দেখছো, দুই প্রান্তে সরে গেছে, মানে এখানে কি দুই প্রান্ত সরু। আমি এই পয়েন্টটা লিখতে পারি, ওকে আমি এই পয়েন্টটা হলে তাহলে আবার লিখি যে দুই প্রান্ত সরু, দু প্রান্ত সরু দেখলাম। তার মানে আমার ট্রাকের কোষটায় 3টে বৈশিষ্ট্য পেলাম। আমরা এটাকে দেখি, শুধুমাত্র দেখে মুখস্থ না করে 3টে বৈশিষ্ট্য পেলাম। এটা হচ্ছে এটা খাটো চঙ্গের মতো, এটা একটার সাথে আরেকটা যুক্ত হয়ে নলের মতো সৃষ্টি করে, একটা বড় নলের মতো, এবং এখানে দুই প্রান্ত সরু। ওকে জানলাম। এবার আমরা এটা একটু বেসিক ধারণা নিই। বেসিক হচ্ছে এটা মেইন পয়েন্ট হচ্ছে এটা যদিও জীবিত কোষ, বাট এটা কিন্তু জীবিত কোষ, মানে আমি যদি বলে নেই বা সেটা জীবিত কোষ বলতে ভুলে গেছি, আমি সরি। এটা কিন্তু এটা মৃত কোষ। ওকে মেইন পয়েন্ট, এটা মৃত কোষ। মৃত কোষ কেন মৃত কোষ এটা পরের লাইনে বলা আছে। এই যে প্রাথমিক অবস্থায় এই কোষগুলো প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকলেও পরিণত অবস্থায় মৃত এবং প্রোটোপ্লাজম বিহীন হয়। দেখছো, প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকলেও পরগুলো মৃত হয়, মানে প্রাথমিক অবস্থায় তারা পূর্ণ থাকলেও সঠিক থাকলেও পরিণত অবস্থায় মৃত হয়ে যায়। এটা মেইন পয়েন্ট, এটা মৃত কোষ। আরেকটা বৈশিষ্ট্য কি, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানের মতো সেম। এখানে যেমন প্রাচীরগুলো বিভিন্ন পুরুত্বে হয়, এই যে আমরা এখানে বলছিলাম যে প্রাচীর পুরুত্ব কয়েক ধরনের হতে পারে, যাকে দেখেছে যে বলায়াকার, সর্বিলাকার, সোপানাকার। এখানেও সেম যে আমার ভেসেলের প্রাচীর চাকেটের মতো বিভিন্ন পুরো হয়, সোপানাকার, সর্বিলাকার, বলায়াকার, কুপাঙ্কিত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো মানে আমার এখানে সেম এই বৈশিষ্ট্য কিন্তু মিলে গেল। 5 নম্বর বৈশিষ্ট্য লিখি, 4 নম্বর বৈশিষ্ট্য, মানে 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এখানে 4 নম্বর, এভাবে লিখলাম। সো দেখলাম হ্যাঁ আরেকটা বৈশিষ্ট্য, এখানে কি আগ্রহ বৈশিষ্ট্য আছে? এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা দৈর্ঘ্য কতটুকু, দৈর্ঘ্য এই দৈর্ঘ্য কয়েক সেন্টিমিটার পর্যন্ত লম্ব হতে পারে, বাট বৃক্ষ বা আরো উদ্ভিদে এটা আরও লম্ব হতে পারে। এটা জাস্ট মনে রাখা, এটা মানে আমার পয়েন্ট লেখার দরকার নেই, জাস্ট মনে রাখা যে এটা দৈর্ঘ্য কয়েক সেন্টিমিটার লম্ব হতে পারে, আর যদি বৃক্ষ বা আরোহী উদ্ভিদ হয় সেক্ষেত্রে তো এটা আরও বড় হবে। সো মেনশন দ্যাট পয়েন্ট। এবার আমরা জানবো এখানের মতো সেম এটা থাকে কোথায়। 6 নম্বর পয়েন্ট, এটা থাকে এটা কোথায়? এটা থাকে নগ্ন, এটা থাকে দুটো উদ্ভিদ, একটা হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদ, একটা নগ্নবীজী উদ্ভিদ। গুপ্তবীজী আর নগ্নবীজী এখানের মতো, এই নগ্নবীজী এখানে আছে। এটা গুপ্তবীজী উদ্ভিদ সব অঙ্গে দেখা যায়। ওকে অল ডান। বাট নগ্নবীজী উদ্ভিদ সব অংশে দেখা যায় না। নগ্নবীজী উদ্ভিদের যে উন্নততর সংস্করণ নিটাম, প্লিজ মনে রাখো যে নিটাম, GNETUM, নিটাম, এটাকে বল, যদিও জি আছে বাট এটা উচ্চারণ করে না, এটাকে বলা হয় নিটাম। এই নিটামে থাকে, মানে এটা গুপ্তবীজী উদ্ভিদের সব অঙ্কে থাকলেও নগ্নবীজী উদ্ভিদে সব অঙ্কে থাকে না, শুধুমাত্র থাকে নিটামে। দেখো আমার যে টার্গেট, কিন্তু এই টার্গেটটা ছিল নগ্নবীজী উদ্ভিদের সব অঙ্গে ছিল, বাট এখানে কিন্তু নগ্নবীজী উদ্ভিদের সব অঙ্গে নেই, শুধুমাত্র নগ্নবীজী উদ্ভিদের যে সবচেয়ে উন্নত সংস্করণ নিটাম, সেই নিটামে থাকে ভ্যাসেলটা। ওকে এটা কোথায় থাকে আমরা শিখলাম। এবার দেখি এটা কাজটা কি। এটা কাজ এটার মধ্যে সেম না, মানে এখান থেকে আসছে। যেমন এটা কাজ হচ্ছে এক কোষে পরিবহন করা, এখানে আসছে সেম। যেমন কাজ এখন তোমার বই গেছে বলছে এর কাজ হচ্ছে, বলছে পানি ও খনিজ লবণ পরিবহন করা, মানে কোষে পরিবহন করা। যেটা এটা আমি তাহলে এইভাবে লিখি যে কোষে পরিবহন, লিখি কোষে পরিবহন করা, এর একটা কাজ। তারপর কি বলছে, এই আরেকটা কাজ বলছে যে অঙ্গ এটিও উৎপাদন করা, সেম এই কাজটা, অঙ্ক এটিও উৎপাদন করা। হ্যাঁ অল ডান। এটা কিন্তু খাদ্য সঞ্চয় করে না। চাকি যেমন খাদ্য সঞ্চয় করতো, এই চাকিটা যেমন খাদ্য সঞ্চয় করতো, বাট এটা কিন্তু খাদ্য সঞ্চয় করে না। দুইটা কাজ কি, পানি খোঁজ পরিবহন করা, অঙ্ক এটিও উৎপাদন করা। এর মধ্যে দিয়ে আমার ভ্যাসেল কমপ্লিট। তাহলে ভ্যাসেলটা কি, ভ্যাসেলটা হচ্ছে খাটো চঙ্গের মতো একটা অংশ, যেটা কিনা একটা সূচিত হয় নলের মতো সৃষ্টি করে, দুই প্রান্ত সরু। এটা কিন্তু একটা মৃত কোষ, যেটা বিভিন্ন রকম পুরু হয়ে থাকে, বলাকার, সর্বিলাকার, বিভিন্ন ধরনের থাকে। কোথায় এটা থাকে গুপ্তবীজী উদ্ভিদে, আর নগ্নবীজী উদ্ভিদ নিটেমে থাকে। এটা কাজ কি, কোষে পরিবহন করা, অঙ্ক উৎপাদন করা। দেখো ভ্যাসেল কোষ আমার ভ্যাসেল কোষ দেখেই এই 3টে বৈশিষ্ট্য পেয়েছিলাম।
চৌকির মতো নলের মতো দুই প্রান্ত সরু। আর একটা মেইন পয়েন্ট হচ্ছে এটা মৃত কোষ, এবং এটা হচ্ছে আমরা প্রাকৃতিক কোষের মতো এটা বিভিন্ন রকম পুরো হয়ে থাকে। থাকে কোথায়? নগ্নবীজ উদ্ভিদে এটা। মানে তুমি কয়েকটা স্টেপ মনে রাখবা। স্টেপ 1 হচ্ছে এটা দেখতে এরকম, এটা একটা বৈশিষ্ট্য বা দুটো বৈশিষ্ট্য যেটা বলতে পারো। কোথায় থাকে, কাজ কি। সো আমার ভেসেল কমপ্লিট। এবার আসি আমার জাইলেম প্যারেনকিমা নিয়ে। জাইলেম প্যারেনকিমা এই ভেসেলটা কমপ্লিট। জাইলেম প্যারেনকিমা তুমি নাম দিয়ে বুঝতে পারতেছো এটা কিন্তু প্যারেনকিমার মতো। মানে এটাকে বলা হয় আরেকটা নাম আছে, এটার নাম আছে এটা উড প্যারেনকিমা। উড প্যারেনকিমা এটা মনে রাখি, এটা এমসিকিউ আছে যে জাইলেম প্যারেনকিমাকে অন্য নামে কী ডাকা হয়? উড প্যারেনকিমা। আমি আর লিখিনি। সো উড প্যারেনকিমা এটার কাজ কি আমি বলতে থাকি। প্রথমে এটা দেখতে এরকম, এটা যদিও চিত্র নাই, আনফর্চুনেটলি লেখা চিত্র নাই, তারপরে আমি বইতে থাকি। বইতে বলছে যে উড প্যারেনকিমা এদের প্রাচীর পুরু বা পাতলা হতে পারে। আগের দুইটা, আগে এখানে ছিল প্রাচীরটা পুরো, এখানে প্রাচীর এটা বলা নেই, বাট এখানে প্রাচীর পুরু বা পাতলা যেখানে হতে পারে। সো এটা একটা মেইন পয়েন্ট হচ্ছে প্রাচীর পুরু বা পাতলা। প্রাচীর পুরু বা পাতলা, ওকে, পুরু বা পাতলা যেখানে এটা হতে পারে। এবং আরেকটা বলছে দেখো, জাইলেমে অবস্থিত প্যারেনকিমা কোষ পাতলা প্রাচীরযুক্ত। এখানে কিন্তু বলে দিয়েছে যে আমরা এখানে বলছিলাম যে এর প্রাচীর পুরু বা পাতলা, কখন পুরু কখন পাতলা, এটা কিন্তু বলে দিয়েছে। যখন জাইলেমে প্রাইমারি জাইলেমে প্যারেনকিমা কোষ পাতলা হয়, আর গোটোজাইলেমে প্যারেনকিমা কোষ পুরু হয়। আমরা শিখছিলাম যে জাইলেম দুই প্রকার, যেখানে শিখছিলাম যে জাইলেম দুই প্রকার, একটা হচ্ছে প্রাথমিক বা প্রাইমারি জাইলেম, এটা হচ্ছে গৌণজাইলেম। এই প্রাথমিক জাইলেমের ক্ষেত্রে এই প্রাথমিক জাইলেমটা পুরো পাতলা হয়, আর গৌণজাইলেমটা পুরো হয়। গৌণজাইলেমের ক্ষেত্রে পুরো হয়। আমি লিখি প্রাথমিক জাইলেমে পাতলা হয় প্রাইমারি, আর গৌণজাইলেমে এটা পুরো হয়। সো আমরা বুঝলাম এই জাইলেম প্যারেনকিমা যে প্রাচীর পুরু পাতলা হয় কখন হয়? যখন এটা প্রাইমারি জাইলেম ক্ষেত্রে হয় তখন সেটা পাতলা, আর গৌণজাইলেমে সেটা পুরু। ওকে, ডান। আর কি বলছে বলতে হচ্ছে কাজ। এই কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা আর পানি পরিবহন করা। খাদ্য সঞ্চয়, পানি পরিবহন, এটা কিন্তু এই যে এখানে আমরা বেশি খাদ্য সঞ্চয় আর কোষের পরিবহন, যে চাকরির কাজ আমরা বেশি হচ্ছে চাকরির কাজ, এখানে সেখানে হচ্ছে খাদ্য সঞ্চয়, কোষের পরিবহন। সেভাবে লিখতে পারো যে এটা কাজ হচ্ছে খাদ্য সঞ্চয়, যেখানে আমরা আগেই জানি খাদ্য সঞ্চয়, পানি পরিবহন, সো জাইলেম প্যারেনকিমা একটা রিভাইজ দিই। জাইলেম প্যারেনকিমাকে উড প্যারেনকিমা বলা হয়। এর প্রাচীরটা পুরু বা পাতলা হতে পারে। কখন পাতলা হয়? যখন প্রাইমারি হয় তখন সেটা পাতলা, আর যখন গৌণজাইলেমে হয় সেটা পুরু। আর এর কাজ কি? খাদ্য সঞ্চয় করা এবং পানি পরিবহন করা। মানে আমার জাইলেম প্যারেনকিমা এটা কমপ্লিট। ওকে, তারপর এটা মেইন পয়েন্ট, জাইলেম ফাইবার। এটা আসলে কি? জাইলেম ফাইবারের ক্ষেত্রে তোমার এখানে চিত্রটা দেওয়া আছে, এখানে দেখো জাইলেম ফাইবার চিত্রটা কিন্তু অনেকটাই কাছাকাছি, অনেকটা হচ্ছে চাকরির মতো। এই যেমন চাকরির কষ্ট এখানে, এখানে, বাট পাশেটা এখানে একটু পুরো, এখানে একটু পাতলা, দেখছো? সেটা আমরা একটু বিস্তারিত জানি এটা ব্যাপারে। বলছে জাইলেম ফাইবার হচ্ছে জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকিমা কোষকে জাইলেম ফাইবার বলা হয়। হ্যাঁ, আমরা জানি যে স্ক্লেরেনকিমা যে কোষটা আছে সেই কোষটা যদি জাইলেমে থাকে সেটাকে বলা হয় জাইলেম ফাইবার। ওকে, এটাকে উড ফাইবার বলা হয়। তো এটা একটা পয়েন্ট যে এটাকে উড ফাইবারও বলা হয়। উড ফাইবার, এটা মনে হচ্ছে এখানে উড ফাইবার বলা হয়। উড ফাইবার এমসিকিউতে আসতে পারে, উড ফাইবার বলা হয়। তারপর হচ্ছে এই কোষগুলো লম্বা, দু প্রান্ত সরু, একটা পয়েন্ট। পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না, ফলে তারা মৃত হয়। বলছে পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না, ফলে মৃত। লাইক এটার মতো, যে ভেসেলের মতো, ভেসেলের যেমন পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকার কারণে সেটা মৃত হয়, এখানে সেম, এখানে পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না, তাই মৃত। আর কি বলছে, এটা লম্বা, দু প্রান্ত সরু। কেন লম্বা সরু দেখিনি একবার চিত্র দেখে বোঝা যায়। চিত্র দেখো, দেখছো এটা দুই প্রান্ত কিন্তু সরু, এখানে এই দুইটা একটু মোটা ছিল, বাট এখানে কিন্তু সরু হয়ে গেছে দুই প্রান্ত, আর একটু লম্বা, বাট লাইক দ্যাট এটা একটু লম্বা। সো লিখতে পারি দুটো পয়েন্ট যে প্রাচীরটা লম্বা এবং দুই প্রান্ত সরু। একটা পয়েন্ট তো এটা কোষটা লম্বা, দু প্রান্ত সরু। দেখো এগুলো
অনেক মিল যাচ্ছে, যেমন কোষটা লম্বা, দুই প্রান্ত সরু, এগুলো মিলে যাচ্ছে। ট্রাকেটের সাথে যেহেতু ভেসেলের কোষটা দেখতে অনেকটা সেম, দু প্রান্ত সরু। এবং এখানে ভেসেলের মতো, এই যে ভেসেলের বলছিলাম মানে দুই প্রান্ত সরু, এখানে ভেসেলের মতো আমার এখানে মনে রাখতে হবে যে ভেসেলের বলছিলাম যে মৃত কোষ, মানে প্রাথমিক অবস্থায় এটা কোষটা পূর্ণ থাকে, বাট পরিত অবস্থায় এটা কোষটা মৃত কোষে পরিণত হয়। এখানে সেম, পরিত অবস্থায় মৃত কোষে পরিণত হবে, মৃত কোষ। আর কি বলছে দেখি, আর বলছে যে আমাকে এটা উদ্ভিদের জানি শক্তি করে, এই ঠিক আছে, কারণ আমরা জানি স্ক্লেরোটাইড কোষটা জানি শক্তি যোগায়। আর এটা কাজ কি, এটা থাকে কোথায়, এটা থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জায়গায় থাকে, দ্বিবীজপত্রী। ওকে, মেনশন দেখ দ্বিবীজপত্রী, সো আমি এখানে লিখে রাখি দ্বিবীজপত্রী উদ্ভিদের সবখানে, দ্বিবীজপত্রী উদ্ভিদের সবখানে এটা থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জায়গায় এটা থাকে। ওকে, আরেকটা বলছে এটা কাজ কি, এটা খাদ্য কাজ সেম, পানি খনিজ লবণ পরিবহন করা, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদের জানি শক্তি জৈব উৎপাদন করা। ওকে, আমি লিখে ফেলি একবার, এখানে সেম হচ্ছে সেম, খাদ্য খনিজ লবণ পরিবহন করা মানে কোষ শস্যের পরিবহন করা, কোষ শস্যের পরিবহন বা খাদ্য খনিজ লবণ পরিবহন করা। তারপরে কাজ হচ্ছে কি, এই হচ্ছে উদ্ভিদ দিয়ে খাদ্য সঞ্চয়, যেটা কিনা এটার মতো খাদ্য সঞ্চয়, উদ্ভিদ থেকে জীবিত প্রদান, অনেকগুলো কাজ দেখছো, জীবিত প্রদান, তাই না? এবং এটা হচ্ছে মূলত আমার অলরাউন্ডার জাইলেম ফাইবার। আমি একবার রিভিশন দিই, জাইলেম ফাইবার কি, জাইলেম ফাইবার হচ্ছে যেটাকে উড ফাইবারে বলা হয়। এই কোষটা বেশ লম্বা, দুই প্রান্ত সরু লাইক ট্রাকিট, এবং এটা মৃত কোষ লাইক ভেসেল। এটা থাকে তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদে, এবং এটা মূল কাজ কি, খাদ্য খনিজ লবণ পরিবহন করা, খাদ্য সঞ্চয় করা, এবং উদ্ভিদ দেহকে দ্রুত প্রদান করা। সো ইটস অল অ্যাবাউট জাইলেম ফাইবার, এবং এর মধ্যে দিয়ে তোমার পুরা জাইলেম কমপ্লিট। সো এবার আসি ফ্লোয়েম টিস্যু নিয়ে। জাইলেম টিস্যু দেখছো না, এটা অনেক বড়, জাইলেম টিস্যুটা মোটামুটি তোমাদের কাছে অনেক লং লাস্টিং মনে হয়, বাট ফ্লোয়েম টিস্যুটা এর চেয়ে তুলনায় একটু ছোট। ফ্লোয়েম, দিস ফ্লোয়েম নিয়ে আজকে আমরা জানবো। ফ্লোয়েম, PHLOE, ফ্লোয়েম টিস্যুটা আমাকে বলতে গেলে আর কিছু কথা বলতে হবে, যেমন যেটা বইয়ে মাস্ট বলা আছে, সেটা হচ্ছে উদ্ভিদ কাণ্ডে ফ্লোয়েমের কাজটা আসলে কি, ফ্লোয়েমের মূল কাজ কি, মূল কাজ হচ্ছে উদ্ভিদের কাণ্ডে এটা জাইলেমের সাথে যুক্ত হয়ে পরিবহন টিস্যুগুচ্ছ তৈরি করে, এবং সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকিমা, ফ্লোয়েম তন্তু বা ফ্লোয়েম ফাইবার, এটা নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত। মানে চারটা, আজকে আমরা চারটা নিয়ে জানবো, সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকিমা, ফ্লোয়েম তন্তু নিয়ে। এবং এটা কাজ কি, এটা কাজ হচ্ছে জাইলেমে যেমন খাদ্য কাঁচামাল পানি সরবরাহ করে, ফ্লোয়েম পাতায় খাদ্য উদ্ভিদের দেহে বিভিন্ন স্তরে পরিবহন করে। যেটা আমরা একটু আগে বলছিলাম যে জাইলেম যখন মূল থেকে খাদ্যের কাঁচামাল পাতায় পরিবহন করে, ফ্লোয়েম করে পাতায় যে উদ্ভিদের খাদ্য সেটাকে সারা দিয়ে পরিবর্তিত করে। সো ফ্লোয়েম নিয়ে আমরা মোটামুটি জানছি যে ফ্লোয়েমের কাজটা কি। ফ্লোয়েম হচ্ছে জাইলেমের সাথে যুক্ত হয়ে পরিবহন টিস্যু গঠন করে, এটা একটা পয়েন্ট। আর এটা হচ্ছে পাতা সঞ্চিত খাদ্য উদ্ভিদের সারা দিয়ে পরিবহন করে। এবার আছে ফ্লোয়েমের যে কোষগুলো আছে, সেই কোষগুলোর সাথে পরিচিত হয়নি আমরা। ফ্লোয়েম আর 4 ধরনের কোষ আছে, সেম জাইলেমের মতো। একটা হচ্ছে সিভ কোষ, একটা হচ্ছে সঙ্গী কোষ, এটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকিমা, প্যারেন লিখলাম, আর ফ্লোয়েম ফাইবার লিখলাম। সো এই চারটা, ওকে, চারটা। এখন প্রথমে আসি সিভ কোষ। প্রথমে আমাকে তাকাতে হবে চিত্রের দিকে। তুমি যদি চিত্রটা মনে রাখো তাহলে তোমার অটোমেটিক মনে পড়ে যাবে বৈশিষ্ট্যগুলো। দেখো, এটা হচ্ছে আমার ফ্লোয়েমের চিত্র। একটু লক্ষ্য করো, এখানে আমি একটু পয়েন্টগুলো দেখি না, একবার একটু জমা করি। এটা দেখো, এটা হচ্ছে সিভনল। এই যে এখানে যে অংশটা আছে না, এই অংশটা হচ্ছে আমার সিভনল। দেখো, সিভনল কিন্তু অন্যান্য অংশ তুলনায় একটু লম্বা। যেমন এটা হচ্ছে সঙ্গীকোষ থেকে এটা লম্বা, এটা হচ্ছে সঙ্গীকোষ, এটা সঙ্গীকোষ থেকে কিন্তু সিভনলটা বড়। আবার ফ্লোয়েম প্যারেনকিমা, এটা হচ্ছে কিন্তু সিভনলটা বড়। মানে এই কোষটা এক ধরনের বিশেষ কোষ যেটা কিনা অনেক দীর্ঘ। ওকে, এটা দীর্ঘ, একটা পয়েন্ট লিখতে পারি এই সম্পর্কে, এটা হচ্ছে দীর্ঘ কোষ। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যে তুমি যদি একবার তাকাও, দেখো যে
এর প্রাচীরটা দেখো, প্রাচীর কিন্তু পাতলা না, যেমন এখানের প্রাচীর দেখো কত পুরু প্রাচীর, দেখছো প্রাচীরটা কত পুরু, মানে এখানে কিন্তু প্রাচীরটা কিন্তু বেশ পাতলা, মানে এটা পাতলা প্রাচীরযুক্ত। ওকে, এটা পাতলা প্রাচীর, লিখতে পারি তাহলে এটা পাতলা প্রাচীর, প্রাচীরটা পাতলা, পাতলা প্রাচীর। আর একটা মেইন পয়েন্ট তুমি দেখো, একটু লক্ষ্য করে দেখবা, সূক্ষ্মভাবে লক্ষ্য করো যে আমার এখানে সিগনালে কিন্তু এখানে দেখো ছোটো ছোটো একটা জিনিস আছে, দেখছো এই 1 2 3 এখানে আছে 1 2 3, এগুলো কি জানো? এগুলো হচ্ছে, এগুলো মিন করে যে এই একটা, এই যে এখান থেকে এতটুকু এই পুরোটা হচ্ছে একটা সিগন্যাল, এখান থেকে হচ্ছে একটা সিগন্যাল, মানে একটা সিগন্যাল এবং আরেকটা দুইটা সিগন্যাল পরস্পর এরকম ছোটো ছোটো বুন্দা বুন্দা যেগুলো আছে এগুলোর মাধ্যমে যুক্ত থাকে। এগুলো কি? এগুলো হচ্ছে সিভ প্লেট, যেগুলো বলা হয় সিভ প্লেট বলা হয়। এগুলো সিভ প্লেট আসলে কি, এই যে এই কোষগুলো একটা উপর আরেকটা সিভ প্লেটের মাধ্যমে সজ্জিত হয়ে থাকে। ওকে, মানে একটার সাথে সজ্জিত হয়, এটা বড় একটা নলের মধ্যে সৃষ্টি করে, সেটাকে বলা হয় সিভ নল। তো আমি তোমাকে এবার দেখাই, যেমন আমার ভ্যাসেলে কি আছে, আগে যে বলছিলাম ভ্যাসেল, সেই ভ্যাসেলে একটা উপর একটা সজ্জিত হয়, কিন্তু দেখো একবার একটা উপর একটা সজ্জিত হয়, একটা লম্বা নলের মধ্যে সৃষ্টি করতো, যদি এটা মাঝখানে যে আমার যে প্রাচীরটা সেটা গলে যেত। বাট এখানে আমার সিভ নলের ক্ষেত্রে একসাথে আরেকটা এই কোষ সিভ প্লেট, এটাকে বলা হয় সিভ প্লেট। এই ছোটো ছোটো বুন্দা বুন্দা যেগুলো আছে তুমি দেখতেছো অনেক, যাই না, এই যে ছোটো ছোটো বুন্দা বুন্দা যেগুলো আছে সেটাকে বলা হয় সিভ প্লেট। এই সিভ প্লেটের মাধ্যমে যুক্ত হয় একটা বড় নল সৃষ্টি করে, এবং সেটাকে বলা হয় সিভ নল। সংস্কৃত লিখে রেখে এখানে সিভ নল গঠিত হয়, সিভ নল গঠন করে, সিভ নল গঠন করে। ওকে, সিভ নল গঠন করে, এটা মেইন পয়েন্ট। এবং একটা মেইন পয়েন্ট আছে, এই কোষগুলো কিন্তু এটা জীবিত কোষ, এই তোমাদের বলতে এটা জীবিত কোষ, জীবিত কোষ। সো এটা মেইন পয়েন্ট আছে, এটা কোষগুলো জীবিত, জীবিত। আচ্ছা, আমি কোনো এটি আলাদা লিখলাম, কারণ আছে এই তিনটা আমরা চিত্র দেখে বলছি, কোনো মুখস্থ করে নেই, কিচ্ছু করে নেই, জাস্ট চিত্র দেখে বুঝতে এই তিনটা। একটা হচ্ছে এটা কোষটা বেশ দীর্ঘ কোষ, পাতলা প্রাচীর বিশিষ্ট, এবং এটা সিভ নল গঠন করে। আর একটা মেইন পয়েন্ট আছে, এটা কিন্তু এটা জীবিত কোষ। সো আই থিঙ্ক সিভ কোষে 4 বছর বুঝলাম। তারপর কি বলা আছে দেখি বইতে, তারপর বইতে বলা আছে যে সিভ নল গঠন করে, যে আমরা একটু জানছি সিভ নল গঠন করে। তারপর বলা আছে যে এই কোষগুলো চালনির মতো ছিদ্রযুক্ত সিভ প্লেট দিয়ে পরস্পরতে আলাদা থাকে, যেটা আমরা একটু আগে বলছি যে এখানে এই যে সিভ প্লেট দিয়ে আলাদা থাকে। এবং সিভ কোষে প্রোটোপ্লাজমে প্রাচীর গ্যাসে থাকে বলে কেন্দ্রীয় ফাঁপা জায়গায় সৃষ্টি হয়, যেটা খাদ্য পরিমাণ অনেক সময় কাজ করে। ওকে, এটা মনে পয়েন্ট লেখার দরকার নেই। এর প্রাচীর লিগনিনযুক্ত, এর প্রাচীর যেহেতু পাতলা, দেখছো প্রাচীরটা কিন্তু পাতলা, বাট এটা লিগনিনযুক্ত, লিগনিন। সো আমি এখানে পয়েন্টে ইনক্লুড করতে পারি প্রাচীর, পাতলা প্রাচীর, এখানে ছোটকে লিখি লিগনিন, লিগনিন লিখলাম। ওকে, আর কি বলছে, পরিণত সিভ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এটা প্রায় এমসিকিউ আসে যে কোথায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে না দুটো জায়গায়, এটা হচ্ছে লোহিত রক্তকণিকায়, লোহিত রক্তকণিকায়, একটা হচ্ছে সিভ কোষে। দেখো পরিণত সিভ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, এটা কিন্তু আমরা চিত্র দেখে বলতে পারি। যেমন দেখো এখানে যে প্রত্যেক কোষ, এই কোষ, এই কোষ, এই কোষ, এই কোষ, এই প্রত্যেক কোষে দেখুন কালো কালো বুন্দা আছে না, এই বুন্দা হচ্ছে নিউক্লিয়াস। বা দেখো সিভ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, দেখছো, মানে পরিণত কোষে সিভ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। মানে আমরা লিখতে পারি যে পরিণত সিভ কোষে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে না, পরিণত সিভ কোষে নিউক্লিয়াস থাকে না। এখন আমরা জানবো সিভ কোষটা থাকে কোথায়। বইতে বলছে সকল ধরনের গুপ্তবীজ উদ্ভিদে ফ্লোয়েম, সঙ্গী কোষ এবং সিমগ্লিক কোষ থাকে। মানে সকল ধরনের গুপ্তবীজ সব উদ্ভিদ আছে, সেখানে আমার সিভ কোষ থাকে, সঙ্গী কোষ থাকে। সঙ্গী কোষটা একটু পরে জানতেছি, বাট আমার দেখা হচ্ছে সকল ধরনের গুপ্তবীজ উদ্ভিদে আমার সিভ কোষ থাকে, সঙ্গী কোষ থাকে। ওকে, দেখলাম যে থাকে হতে আমার থাকে সঙ্গী গুপ্তবীজ উদ্ভিদে। আমরা কিন্তু আগের পয়েন্টে লিখতেছি, দেখছো আমরা কিন্তু আগে নিয়মে লিখতেছি। প্রথমে লিখছি যে আমরা প্রথমে চিত্র থেকে কী বুঝছি আমরা, তারপর লিখছি আমরা এখান থেকে কিছু ইনফরমেশান, তারপর লিখতেছি আমরা কোথায় এটা থাকে। এবার আমরা এবার কাজ নিই। এই কাজটা কি, এর কাজ হচ্ছে আমার পাতায় যে প্রস্তুতি খাদ্য সেটা উদ্ভিদ বিভিন্ন থেকে পরিবহন করা, মানে যেটা ফ্লোমের কাজ সেটা হচ্ছে পাতায় প্রস্তুতি খাদ্য উদ্ভিদের সাহায্যে পরিবহন করা, খাদ্য পরিবহন। আমি লিখি ফ্লোয়েম, মানে ফ্লোয়েম লেখাটা বুঝেছি যে ফ্লোয়েমের যে কাজটা, ফ্লোয়েমের যে কাজ মানে পাতা উৎপত্তি, ফ্লোয়েমের যে কাজটা আছে যে যে পাতা উৎপত্তি খাদ্য সাহায্যে পরিবহন করা, এখানে সেম কাজ, যে ফ্লোয়েমের কাজটা
পাতা উদ্ভিদের খাদ্য উদ্ভিদের সাহায্যে পরিবহন করা। সো শিব কোষ কমপ্লিট। কি দেখো শিব কোষের প্রথম থেকে বৈশিষ্ট্য হচ্ছে যেটাকে আমরা চিত্র থেকে বুঝছি, সেটা হচ্ছে শিবকোষটা বেশ লম্বা, পাঁচিলটা বেশ পাতলা, যেটা লিগনিন দিয়ে তৈরি এবং এটা সিগন্যাল গঠন করে। ওকে, দুটো পয়েন্ট আমরা জানছি, সেটা হচ্ছে এটা জীবিত কোষ এবং নিউক্লিয়াস থাকে না, থাকে কোথায়, এটা থাকে গুপ্ত বীজ উদ্ভিদে থাকে এবং এটা কি এটা ফ্লোমে কাজ করে, যেমন ফ্লোম যেটা কাজ করে সেই কাজটা সেটা করে কী করে, সেটা পাতা উদ্ভিদের খাদ্য উদ্ভিদের সারা দিয়ে পরিবহন করে। সো শিব কোষ সঙ্গে জানলাম। এবার আসি সঙ্গী কোষ নিয়ে। সঙ্গী কোষ নিয়ে জানতে হবে তোমাকে চারটের দিকে তাকাতে হবে, চিত্রের দিকে। চিত্র দেখো, আমার যে শিব কোষ আছে, শিব কোষ, এই শিব কোষে কিন্তু গায়ে লয়ে লাগিয়েছে আমার সঙ্গী কোষ। সঙ্গী কোষের একটা বৈশিষ্ট্য হচ্ছে সঙ্গী কোষটা আমার শিব কোষের সাথে গায়ের সাথে লাগিয়ে থাকে, এটা একটা পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে দেখো শিব কোষের যে দেহটা, এই দেহটা অনুপাতের তুলনায় নিউক্লিয়াসটা কিন্তু বেশ বড়। দেখো যেমন এখানে এটা কোষ এবং এই কোষের নিউক্লিয়াসটা আছে যেরকম আছে, বাট এইটা ছোটো কোষের নিউক্লিয়াসটা অনেক বড়, মানে এই কেন্দ্রিকা বা নিউক্লিয়াসটা বেশ বড়। মানে এখানে দুটো পয়েন্ট কি লিখতে পারি, একটা পয়েন্ট হচ্ছে একটা এইগুলা কি সিভনলের সাথে যুক্ত থাকে, সিভনলের সাথে যুক্ত থাকে, সিভনলের সাথে যুক্ত থাকে, এটা একটা পয়েন্ট। আর দুই নম্বর পয়েন্ট কি, দুই নম্বর পয়েন্ট হচ্ছে নিউক্লিয়াসটা বেশ বড়, নিউক্লিয়াস বেশ বড়। আগে কিন্তু আমার শিব কোষে নিউক্লিয়াসে ছিল না, নিউক্লিয়াস থাকে না, বাট এখানে নিউক্লিয়াসটা বেশ বড়। আর একটা বৈশিষ্ট্য কি তোমাদের বইতে আছে, যে মেইন পয়েন্ট সেটা হচ্ছে যে এই কোষ প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং পাতলা প্রাচীরযুক্ত, মানে এই কোষ প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং পাতলা প্রাচীরযুক্ত, মানে এটা জীবিত কোষ এবং প্রাচীরটা পাতলা। ওকে, আমি লিখে ফেলি, এটা জীবিত কোষ, পাতলা প্রাচীর, তো বুঝলাম এটা, মানে বাসিটা পাতলা আর জীবিত কোষ। আর লাস্ট এটা থাকে কোথায়, আগে কিন্তু পড়ছিলাম যে সাধারণ গুপ্তজ উদ্ভিদে সঙ্গী কোষ আমার সিগন্যাল থাকে, দেখছো, মানে আমার এটা থাকবে গুপ্তজ উদ্ভিদে থাকবে, গুপ্তবীজ, এটা আমরা আগে লিখে ফেলি। আরেকটা পয়েন্ট আছে, এটা থাকে না কোথায়, এটা ফার্ন এবং ব্যক্তিবীজ উদ্ভিদে এর উপস্থিতি নেই, মানে ফার্ন ও ব্যক্তিবীজ উদ্ভিদে থাকে না, এটা লিখে ফেলি, ফার্ন ও ব্যক্তিবীজ উদ্ভিদে থাকে না। ওকে, সঙ্গী কোষ লিখলাম যে সঙ্গী কোষের বৈশিষ্ট্য কি, এক নাম্বার সেটা সিগন্যালের সাথে যুক্ত থাকে, যেটাকে আমরা একটু আগে চিত্র থেকে বুঝতি, এই যে সঙ্গী কোষ, সিগন্যাল সঙ্গী কোষ। তারপর এটা নিউক্লিয়াসটা বেশ বড়, এটা জীবিত কোষ, পাতলা প্রাচীরযুক্ত লাইক, এবং এটা গুপ্তবীজী। ওকে, গুপ্তবীজী উদ্ভিদে থাকে, বাট ফার্ন এবং ব্যক্তিবীজী উদ্ভিদে থাকে না। ওকে, তোমাকে এটা মনে হয় দিই কনফিউশন, শিব কোষে কিন্তু যদিও জীবিত বাট নিউক্লিয়াস থাকে না, এটি মনে রাখিও। ওকে, আমাদের এখন শিব কোষ শেষ, সঙ্গী কোষ শেষ, আর অল্প আছে আমার, শিব কোষ শেষ, সঙ্গী কোষ শেষ। এবার আছে ফ্লোয়েম প্যারেনকিমা। জিনিসটা আসলে কি বলছে, ফ্লোয়েমে অবশ্যই প্যারেনকিমা কোষে ফ্লোয়েম প্যারেনকিমা বলে। ওকে, ঠিক আছে, এই কোষ সাধারণ প্যারেনকিমার মধ্যে পাতলা কোষ প্রাচীর প্রোটোপ্লাজমপূর্ণ, মানে জীবিত আর পাতলা প্রাচীর, লিখলাম জীবিত এবং পাতলা প্রাচীর। তুমি যদি আমার মতো লিখে থাকো তাহলে তোমার দেখবা লিখতে তোমার বড় মুখস্থ হয়েছে। জীবিত প্রথমে লিখতেছি, এটা কিরকম দেখতে, এরকম জীবিত আর পাতলা প্রাচীর, দেখছো, লাইক দ্যাট। এখানে জীবিত পাতলা প্রাচীর সবাই মিলে যাচ্ছে। আমি একটু লিঙ্কে করে দিয়ে সাথে জীবিত পাতলা প্রাচীর, জীবিত। ওকে, লিখলাম পাতলা প্রাচীর, প্রতিষ্ঠানের প্রতি লিঙ্ক আছে, দেখছো, লিখলাম পাতলা প্রাচীর। তারপর কি বলছে, এটা খাদ্য সঞ্চয়ের পরিমাণে সাহায্য করে। ওকে, খাদ্য সঞ্চয় এবং পরিমাণে সাহায্য করে, এটা একটা পয়েন্ট বুঝলাম, লিখে ফেলি। কাজটা আমি এখানে লিখি, যে এখানে কাজ লিখি, লাস্টে কাজ লিখি। এই কাজ হচ্ছে কি, খাদ্য সঞ্চয় এবং পরিবহনে সাহায্য করে,
দেখো আমার কিন্তু সংঘর্ষ বলে না, সংঘর্ষে কী কাজ করে এটা বলা নেই। এখানে বলছে যে এটা খাদ্য সরবরাহ করে, এখানে সেম খাদ্য সরবরাহ করে প্লাস এটা খাদ্য সঞ্চয় করে, মানে ফ্লোয়েম প্যারেনকাইমা। আর কি বলছে এখানে বলছে যে ফ্লোয়েম প্যারেনকাইমা কিন্তু আমার থাকে কোথায়, এটা কী বলছে দেখো, এটা কোথায় থাকে, এটা বলছে এটা ফার্ন জাতীয় উদ্ভিদ, নগ্নবীজ উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। তিনটা, ফার্ন জাতীয়, নগ্নবীজি, দ্বিবীজপত্রী। আমি লিখে ফেলি একবার, ফার্ন জাতীয়, নগ্নবীজি, দ্বিবীজপত্রী। দেখো তিনটে থাকে, ফার্ন জাতীয় উদ্ভিদ, নগ্নবীজি এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের সব অঙ্কেরা থাকে, এবং এটা থাকে না কোথায়, এটা এক বীজপত্রী উদ্ভিদে থাকে না। 5 নম্বর পয়েন্ট, এক বীজ থাকে না, এক বীজপত্রী উদ্ভিদে থাকে না সেটা এটা পয়েন্ট। এটা ফার্ন বা একটি উদ্ভিদে থাকে, বাট এক বীজপত্রী উদ্ভিদে থাকে না। সো ফ্লোয়েম প্যারেনকাইমার সময় একবার দেখি, ফ্লোয়েম প্যারেনকাইমা কি, এটা জীবিত কোষ যার পাশেটা পাতলা। ওকে, দুইটা পয়েন্ট। আরেকটা হচ্ছে এটা খাদ্য সঞ্চয় করে এবং পানি খোঁজ পরিবহন করে। 3টা পয়েন্ট। এটা ফার্ন ও ব্যক্তি উদ্ভিদে, ফার্ন, নগ্নবীজি এবং দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে, বাট এক বীজপত্রী উদ্ভিদে থাকে না। সো ফ্লোয়েম প্যারেনকাইমা কমপ্লিট। তুমি যদি লিঙ্ক আপ করে পড়া দেখবা তোমার পড়া অনেক সহজ হয়ে গেছে। এবার লাস্ট ফ্লোয়েম ফাইবার নিয়ে জানবো আমরা। ফ্লোয়েম ফাইবার এটা আসলে কি, এটা বলছে স্ক্লেনকাইমা কোষের সমন্বয়ে ফ্লোয়েম ফাইবার তৈরি হয়। এটা আমরা জানি, যে স্ক্লেনকাইমা কোষের সমন্বয়ে যদি জাইলেম তৈরি হয় সেটা জাইলেম ফাইবার। এখানে সেম স্ক্লেনকাইমা কোষের সমন্বয়ে যদি ফ্লোয়েম ফাইবার তৈরি হয় সেটা ফ্লোয়েম ফাইবার। এটা একদম দীর্ঘ কোষ, যেহেতু স্ক্লেনকাইমা একটা দীর্ঘ কোষ, এটা দীর্ঘ কোষ বুঝলাম, প্রান্তদেশ পরস্পর যুক্ত থাকে। ওকে, এদেরকে বাস্ট ফাইবার বলা হয়। রিমেম্বার, এটাকে বাস্ট ফাইবার বলা হয়। আমি এখানে দুটো মনে লিখতে পারি, এটা হচ্ছে একটা হচ্ছে এটা দীর্ঘ কোষ, আর এটাকে বাস্ট ফাইবার বলা হয়। একটা হচ্ছে দীর্ঘ কোষ, আর একটা হচ্ছে এটাকে বাস্ট ফাইবার বলা হয়। বাস্ট ফাইবার এটাকে বলা হয়। ওকে, আরেকটা পয়েন্ট লিখি, আরেকটা পয়েন্ট বলছে যে এটা উদ্ভিদে গৌণবৃদ্ধির সময় এই ফাইবার উৎপন্ন হয়। উদ্ভিদের অঙ্গ যখন গৌণবৃদ্ধি হয় তখন এই ফাইবারটা উৎপন্ন হয়। এটা মেইন পয়েন্ট, এটা মনে রাখতে হবে অবশ্যই। উদ্ভিদে যখন গৌণবৃদ্ধি হয় তখন এটা তৈরি হয়। ওকে, আর কি বলছে এখানে, বলছে যে এসব কোষের প্রাচীরে কূপ দেখা যায়। কূপ তো আমরা জানি, আগে ভিডিও শিখছিলাম যে কূপ কি, কূপ হচ্ছে প্রাচীরে যেসব ছিদ্র থাকে সেটাকে বলে কূপ বলা হয়, মানে এসব কোষের প্রাচীরে কূপ দেখা যায়। ওকে, আর একটা বলছে ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতা উদ্ভিদ শর্করা মূল খাদ্য উপর নিচে পরিবর্তিত হয়। ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতা উদ্ভিদের শর্করা ও মূলে সঞ্চিত খাদ্য উপর নিচে পরিবর্তিত হয়, মানে এটা জাইলেমে কাজ করে, ফ্লোয়েমে কাজ করে। ওকে, আমি এটা লিখে রাখি, তোমার বইয়ের দাগে রাখছি যে 1 2 দাগে রাখছি যে বই পাতা উৎপাদে খাদ্য, পাতা উৎপাদে খাদ্য পরিবহন করে, পাতায় খাদ্য পরিবহন করে, আর মূলে শর্করা পরিবহন করে, মূলে শর্করাও পরিবহন করে, শর্করা পরিবহন করে। এবং এটা থাকে কোথায়, এটা থাকে পাটের আশে থাকে, পাটের আশে, পাটের আশে, পাটের আশে থাকে, পাটের আশে থাকে, এটা থাকে পাটের আশে থাকে, মানে পাটের আশে এই ধরনের বাস্ট ফাইবার। সো আমাদের ফ্লোয়েম ফাইবার বুঝলাম এটা কি, এটা হচ্ছে এটা দীর্ঘকোষ, এটাকে বাস্ট ফাইবার বলা হয়। এটা কি করে, এটা পাতে খাদ্য পরিবহন করে, মূলত শর্করা পরিবহন করে, দুটি কাজই করে। আর এটা কি করে, এটা থাকে কোথায়, এটা পাটের আশে থাকে। সো আই থিঙ্ক ফ্লোয়েম ফাইবার কমপ্লিট। আই থিঙ্ক এবার সমস্যা থাকার কথা না। তারপর তোমাদের লাস্ট, এবার তোমার দেখে তুমি কীভাবে পড়বা, বই থেকে মিলিয়ে মিলে বা আমার কন্টেন্টগুলো, এই কন্টেন্ট দেখে কীভাবে পড়বা, তুমি কী করবা, প্রত্যেকটা পয়েন্টকে দাগাবা, তাই তোমার পড়তে মুখস্থ হবে। সেটাকে হচ্ছে যে কোনো একটা টপিক পড়বা। যখন ধরো আমি এখন পড়বো যে ট্রাকির, তুমি কী করবে, এটাকে কয়েকটা ধাপে ভাগ করে নিবা। যেমন আমরা এখানে ভাগ করছি, আমরা প্রথমে লিখছি কোষটা দেখতে এরকম, তারপর লিখছি কোথায় থাকে, তারপর লিখছি কী কাজ করে। এখানে সেম তুমি লিখবা, প্রথমে লিখবা যে এটা দেখতে এরকম, এখানে 3-4 লাইন আছে, এটাকে 1 দিয়ে লিখবা, 1 দিয়ে এখানে লিখবা 3-4 লাইন, সেটা দেখতে এরকম। তারপর 2 নম্বর হতে পারে যেটা এটা কিছু বৈশিষ্ট্য, ইউনিক বৈশিষ্ট্য, ইউনিক, মানে এখানে লিখলা ইউনিক বৈশিষ্ট্য তুমি 2 দিলা। 3 নম্বর লিখবা যে এখানে 3 দিয়ে তুমি লিখবা যে এটা থাকে কোথায়, লিখবা 3 নম্বর, যেমন ট্রাকির থাকে, এখানে থাকে ট্রাকির। আমার 4 নম্বর 4 লিখে তুমি লিখবা যে এখানে কী কাজ করে, লিখলা। তাহলে তুমি শুধুমাত্র 1 2 3 4 মনে রেখে তোমার সহজে এটা মুখস্থ হতে পারে। তুমি একটা প্যারাগ্রাফ মুখস্থ, তুমি এটা সহজে একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে পারো, বাট এটা মুখস্থ করা তোমার কাছে কোনো ব্যাপারই না। সো 1 2 3 4 করে লিখলে তোমার সহজে মুখস্থ হতে পারে। এরকমভাবে যদি প্রত্যেকটা যদি 1 2 3 4 করে দেখাও,
আমি এখানে দেখাচ্ছি 1 2 3 4 দাগাও, তাহলে দেখবা যে একটা সাথে একটা লিঙ্ক আছে, এমন লিঙ্ক তৈরি করার মাধ্যমে তুমি সহজে তোমার মুখস্থ হয়ে যাবে, যেটা আমি আমার এই ভিডিওতে করার চেষ্টা করছি। তো তুমি এই ভিডিওতে যদি বুঝে যদি এতটুকু শিখো, প্লিজ আমাকে জানিও যে ইউর কমেন্ট, এবং ভিডিও যদি তোমার যদি সময় নষ্ট হয়ে থাকে আমি প্লিজ সরি, এবং আমি চেষ্টা করছি তোমার ভিডিওতে ভালোভাবে ব্যাখ্যা করার জন্য। দিস অল অ্যাবাউট জোডি ডিশো, সি ইউ নেক্সট টাইম, বাই বাই।